ছটা এক্সট্রাঅকুলার মাসেল হচ্ছে সুপিরিয়র রেকটাস, ইনফিরিয়র রেকটাস, মিডিয়াল রেকটাস অর কোনো বইতে বা কোনো অথর লিখছে ইন্টারনাল রেকটাস, ল্যাটারাল রেকটাস অর এক্সটার্নাল রেকটাস। খালি নামগুলো সব বইতেই পাবে, সেই জন্য লেখানো হচ্ছে না। এক্সটার্নাল রেকটাস, সুপিরিয়র অবলিক, ইনফিরিয়র অবলিক, সিলিয়ারি, ওই ছটা এক্সট্রাঅকুলার। তাছাড়া হচ্ছে তিনটে যেগুলো 3rd 4th 6 এর সাথে অ্যাসোসিয়েটেড, সিলিয়ারি, এলপিএস and SP, 3rd 4th 6 নার্ভের নাম আর লিখলাম না, অকুলোমোটর, ট্রক্লিয়ার আর অ্যাবডুসেন্স। 3rd 4th and 6th, all these are motor nerves in one book, AK Giant's book. It is written these are mixed nerves carrying proprioception from the eye. Discard that, right? These are motor nerves. এখন অবধি তাই accepted, widely accepted. These are purely motor nerves. 1 2 ছিল purely sensory nerves. তো মিডিয়াল রেকটাস, ল্যাটারাল রেকটাস কে অনেকে ইন্টারনাল এক্সটার্নাল রেকটাস, মিডিয়াল রেকটাস কে ইন্টারনাল রেকটাস, ল্যাটারাল রেকটাস কে এক্সটার্নাল রেকটাস বলছে। আর সিলিয়ারি, এলপিএস, এসপি, লিভেটার প্যালপেব্রি সুপিরিয়রিস আর স্ফিংটার পিউপিলি। ঠিক আছে, these are the names of the muscles. Now what are the movements of the eye যেগুলো আমরা ডিসকাস করতে চাই? অলরেডি হয়ে গেছে মানডেতে। মুভমেন্টস অফ দ্য আই বলো, বলেছিলাম একজনকে জিজ্ঞেস করলাম হোয়াট ইজ অ্যাবডাকশন অফ দ্য আই। সো অ্যাবডাকশন মুভমেন্টস কি হবে? কোথায় গেল মোছাল এটা? আর্মের মুভমেন্ট যদি এটা হয়, অ্যানাটমি তো হয়েছে, এই মুভমেন্টটাকে কি বলে? এই আমি এর থেকে এইটা করছি, অ্যাবডাকশন। তাহলে দূরে চলে যাচ্ছে, শরীর থেকে দূরে চলে যাচ্ছে। শিখে নাও, ডোন্ট টক। যদি সব জানো ঠিক আছে, তাতে অন্যকে ডিস্টার্ব করবে না। ডোন্ট টক ইন দ্য ক্লাস। অ্যাবডাকশন, এটাকে অ্যাবডাকশন বলে। আর দিস ইজ অ্যাডাকশন। কিভাবে মনে রাখতে হয়? যেন আমি অ্যাডিং টুয়ার্ডস দ্য সেন্ট্রাল অ্যাক্সিস অফ দ্য বডি, অ্যাবডাক্টিং অ্যাওয়ে ফ্রম দ্য বডি, সেন্ট্রাল অ্যাক্সিসের থেকে। সেরকম চোখের কি হবে? অ্যাবডাকশন হচ্ছে নাকের দিকে মুভ করছে, ইট ইজ মুভিং টুয়ার্ডস দ্য নোজ, আইবল, অথবা আইবল ইজ মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য নোজ ল্যাটারালি, সেটা হচ্ছে অ্যাডাকশন। তাহলে আর লিখছি না, অ্যাবডাকশন আর অ্যাডাকশন, এই দুটো হচ্ছে ওয়ান পেয়ার অফ মুভমেন্টস। অ্যানাদার কি? এলিভেশন এন্ড, প্রথমে সেটা বলা উচিত, মানে কনভেনশনালি বলা উচিত আবার কি, এলিভেশন এন্ড ডিপ্রেশন, আইবল মুভিং আপওয়ার্ডস এন্ড ডিপ্রেশন ইজ আইবল মুভিং ডাউনওয়ার্ডস। ঠিক আছে, এই চারটে হলো। আর দুটো এক্সটার্নাল রোটেশন এন্ড ইন্টারনাল রোটেশন, এক্সটরশন অর ইন্টরশন, EXTORSION, INTORSION। তোমরা পাশে লিখে নিতে পারো যে 6টা মুভমেন্ট হচ্ছে এই অ্যাবডাকশন, অ্যাডাকশন। আর উইদাউট মুভিং দ্য হেড, হোয়াট ইজ টু রিমেম্বার? চোখের মুভমেন্ট আমি টেস্ট করবো মানে আই হ্যাভ টু ইনস্ট্রাক্ট দাই, বলবে উপরে তাকান, ও এইটা করবে। সাবজেক্ট লেম্যান, সাবজেক্ট উইল ডু দিস, নট দিস, দিস। Head will be straight, head will not move, only eyeball will move. That is abduction, adduction, elevation, depression. আর external rotation, internal rotation, 3-dimensional movement, difficult to understand. It is 3-dimensional. এটা ভিডিও দেখতে হবে, এটা মুখস্থেরই মতো করো এখন। ইট ইজ নট সেম অ্যাজ অ্যাবডাকশন। মানে অ্যাবডাকশন হচ্ছে বা অ্যাডাকশন হচ্ছে, অ্যাবডাকশন এদিকে যাচ্ছে মানে কিন্তু ইন্টারনাল রোটেশন নয়, এটা একটা অ্যাক্সিসের আন্ডারে এক্সটার্নাল রোটেশন। দিস ইজ সেপারেট ফ্রম অ্যাবডাকশন। ইন্টারনাল রোটেশন ইজ সেপারেট ফ্রম অ্যাডাকশন। কিন্তু এই 6টা মুভমেন্ট আমরা ডিসকাস করব, মানে এই 6টা মুভমেন্ট উই আর কনসার্নড উইথ when we are studying 3 4 6 nerves, and these are the 6 extraocular muscles. ঠিক আছে, এছাড়া থার্ড নার্ভ আরো 3টে মাসেলকে সাপ্লাই করে। থার্ড নার্ভ সিলিয়ারি, লিভেটার প্যালপেব্রি সুপিরিয়রিস and sphincter pupilli. Okay, now what are the muscles supplied by third nerve? বা ওইভাবে ডাইরেক্ট জিজ্ঞেস করবে মিডিয়াল রেকটাস কে সাপ্লাই করছে বলো, অথবা ছবি দেওয়া থাকবে অস্পিতে, তোমাকে প্রথমে মুভমেন্ট দেখে ডিসাইড করতে হবে হুইচ মাসেল, আর কোশ্চেনটা থাকবে হুইচ নার্ভ ইজ অ্যাসোসিয়েটেড। তখন তোমাকে মাসেলের নাম মনে করে, মাসেল লিখতে বলেনি কিন্তু, মাসেল লিখলে নাম্বার পাওয়া যাবে না, তখন নার্ভটা লিখতে হবে। সো উই হ্যাভ টু রিমেম্বার হুইচ মাসেল সাপ্লাইজ হুইচ। এটা আমরা কিভাবে মনে রাখবো? যেভাবে এতদিন লিশম্যান স্টেনে কি কি হুইচ কম্পোনেন্টস, অ্যাসিডিক কম্পোনেন্টের নাম কি? হ্যাঁ, ইওসিন। কি কি আছে? ইওসিন আর মিথিলিন ব্লু। তাহলে ইওসিন কিছু স্টেন করে, মিথিলিন ব্লু কিছু স্টেন করে। কিভাবে মনে রাখি আমরা? এইভাবে মনে রাখি যে নিউক্লিয়াস অফ নিউট্রোফিল, মিথিলিন ব্লু, এইভাবে মনে রাখি না কিভাবে মনে রাখি? বলা হয়ে গেছে।
কিভাবে মনে রাখি আমরা ইওসিন আর মিথিলিন ব্লু কাকে কাকে স্টেন করে কিভাবে মনে রাখি? একজনই তো বাংলা বোঝে না, পারছো? বুঝতে পারছো না? বলবো, রিপিট। What does eosin stain? What does methylene blue stain? How do you remember? Eosin stains only RBCs which has no nucleus obviously and granules of eosinophils. আর যা যা আসবে সব মিথিলিন ব্লু। এইভাবে মনে রাখি তো? আমরা তো এইভাবে পড়ি না যে নিউক্লিয়াস অফ নিউট্রোফিল মিথিলিন ব্লু, নিউক্লিয়াস অফ, এইভাবে তো মনে রাখি না। আমরা খালি মনে রাখি গ্র্যানিউলস অফ নিউট্রোফিল ও মিথিলিন ব্লু। তাহলে আমরা খালি মনে রাখি যেটা শর্ট সেটা মনে রাখি, বাকি সব একটা ক্যাটাগরিতে, অন্য মিথিলিন ব্লু। তাই এখানেও তাই, দিস ইজ দ্য ফর্মুলা। বইটা খুলেও দেখোনি, এটা বইতেই লেখা আছে। যেই মুহূর্তে জিজ্ঞেস করবে মিডিয়াল রেকটাস কে থার্ড নার্ভ, সুপিরিয়র রেকটাস কে থার্ড নার্ভ, ইনফেরিয়র রেকটাস থার্ড নার্ভ, ইনফেরিয়র অবলিক থার্ড নার্ভ, অনলি সুপিরিয়র অবলিক বাই ফোর্থ নার্ভ। যদিও ক্রেনিয়াল নার্ভে রোমান নিউমেরিক্যালস থাকা উচিত, কিন্তু এই যেটা এটা নেমোনিক, এটা তো আর কোনো মেডিকেল নলেজ নয়। দিস ইজ আ নেমোনিক। নেমোনিক মিন্স নেমোনিক স্পেলিং ইজ MNEMONIC, English word which means an expression, that means a word or a phrase which sometimes they are phrases like সুন্দরী ইলা পিসিমার পায়ে আলতা, শুনেছো ইনফেক্স পড়ার সময়? সুন্দরী ইলা, আমি এখন ভুলে গেছি সব মাসেলের নাম, আমি মনে করতে পারবো। সুন্দরী সার্টোরিয়াস, ঠিক আছে? she looks too pretty, try to catch her, শুনেছো? স্ক্যাফয়েড, লুনেট, টাইকুইটার, কি কি আছে, মানে আমি অত ফ্লুয়েন্টলি আর বলতে পারবো না। কি বোনস এগুলো? রিস্টের বোনস, কি বোনস বলে এগুলোকে? তো দিস আর নেমোনিক্স, ওয়ার্ড অর আ ফ্রেজ হুইচ হেল্পস ইউ টু রিমেম্বার সামথিং এলস। অ্যাকচুয়াল এটা কোনো, সো এইটা আমরা এই 6 আর 4টা এইভাবে লিখি। অ্যাকচুয়ালি 6 আর 4টা রোমানে লেখা উচিত, কারণ ক্রেনিয়াল নার্ভ ইউজুয়ালি রোমানে লেখা উচিত। একে জাইনের বইতে যেমন এটা ই দেওয়া আছে, ই মানে এক্সটার্নাল রেকটাস, ল্যাটারাল রেকটাসকে আমরা এক্সটার্নাল রেকটাসও বলি, ঠিক আছে? দিস ইজ দ্য নেমোনিক ফর রিমেম্বারিং দ্যাট abducens nerve supplies lateral rectus, trochlear nerve supplies superior oblique and that to contralateral। সেটা এখন মনে রাখার, আমি যতটুকু আমার মনে পড়ছে অ্যানাটমি বইতে চেক করবে, অ্যানাটমি টিচারের সাথে চেক করবে যে কন্ট্রাল্যাটারাল নার্ভ, হ্যাঁ ওটাই একমাত্র বোধহয়। আর আমার এই মুহূর্তে মনে পড়ছে না, এগুলো সব অ্যানাটমিতে চেক করতে হবে। আবার অ্যানাটমি ফিজিওলজি সাইড বাই সাইডই যাবে, সাবজেক্ট ডিভিশন অনলি ফর কনভিনিয়েন্স, নলেজটা একই, নলেজ ইজ সেম, সাবজেক্ট ডিভিশন খালি কনভিনিয়েন্সের জন্য, আমাদের এক্সাম পারপাস আর কনভিনিয়েন্স। কি হচ্ছে ওটা কন্ট্রাল্যাটারাল, ওটা আপাতত ছেড়ে দাও। ট্রক্লিয়ার নার্ভ কন্ট্রাল্যাটারাল সুপিরিয়র অবলিককে সাপ্লাই করে, যতদূর আমার মনে পড়ছে। যদি ভুল হয় আমাকে এসে বলবে, অ্যানাটমি পড়ে সিরিয়াসলি বলছি, কিন্তু এভরিথিং হিউম্যানলি এরার পসিবল, কিন্তু বেসিক এরার হওয়া চলবে না। আর বোধহয় সব নার্ভই যেদিকের নার্ভ, অবভিয়াসলি এগুলো দুটো পেয়ার্স আছে, নিউক্লিয়াই পেয়ার্স আছে, ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াই। হোয়াট ইজ নিউক্লিয়াস? Not nucleus of cell. Nucleus is collection of cell bodies within the central nervous system. Ganglion is collection of cell bodies outside the central nervous system. তাহলে cranial nerve নিউক্লিয়াস থেকে নার্ভ ফাইবারস ডাইভার্জ করবে। কোথায় আছে? মিড ব্রেন, পন্স, মেডালা। মিড ব্রেনে 4টে, পন্সে 4টে, এটাও অ্যানাটমিতে চেক করলে আমার মানে টোটাল ব্রেন স্টেমে 12টা ক্রেনিয়াল নার্ভ নিউক্লিয়াই আছে, যার নিউক্লিয়াস থেকে নার্ভ ফাইবারস বের হচ্ছে। সবই ইপসিল্যাটারাল সাপ্লাই, খালি ট্রক্লিয়ার কন্ট্রাল্যাটারাল সাপ্লাই বা হাইপোগ্লসাল, যেটা 12 নার্ভ, আগের দিন সব নাম লিখেছিলাম, সেইটা বোধহয় হতে পারে যে যতদূর, মানে এগুলো আবার চেক করতে হবে। ফর নাও ER6SO4 হোল 3, that is 6 nerve supplies external rectus, that is lateral rectus, 4th nerve supplies superior oblique and rest supplies all the others। আর 9টা মাসেলের মধ্যে 7টা মাসেল will be supplied by third cranial nerve, ঠিক আছে? সুতরাং মিডিয়াল রেকটাস, ইনফেরিয়র, যাই কোশ্চেন থাক, একমাত্র সুপিরিয়র অবলিক, ওই একজন যেমন বললো স্যার সুপিরিয়র অবলিকটা মনে আছে ট্রক্লিয়ার, ও বললো বোধহয়, কিন্তু তুমি তো, কিন্তু বাকিগুলো গোলাচ্ছে, ওইভাবে মনে রাখতে হবে না, এইটা 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 এইটা, এভরিথিং 7 of them are by third nerve, LR by A। এটা হচ্ছে একটা নেমোনিক। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা প্রাইমারি অ্যাকশনস দেখতে হবে, ঠিক আছে? যেহেতু ক্লাস হয়ে গেছে, এই ক্লাসটা না, আমি যেটা করি, আমি একটা 2 ঘন্টার ক্লাস নিই প্রথমে, না আমি যেটা করি আস্তে 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 আস্তে, তারপরের দিন ওই প্র্যাকটিস হয়। তো যে কোনো ভাবেই করানো যেতে পারে, আলটিমেটলি পারফর্ম করতে হবে, ঠিক আছে? সো এসআর সুপিরিয়র রেকটাস কি মুভমেন্ট, কি প্রাইমারি মুভমেন্টটা আগে লিখবো, যদিও ফার্স্ট ইয়ারে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, এমনকি অপথ্যালমোলজিতেও দরকার হবে কিনা জানি না, যে প্রাইমারি কোনটা লেখো, সেকেন্ডারি কোনটা লেখো, কিন্তু প্রাইমারিটা আগে লিখবো, বাকিকে সেকেন্ডারি, টারশিয়ারি লেখার দরকার নেই, কমা কমা দিয়ে লিখে নেবে। সুপিরিয়র রেকটাসের প্রাইমারি মুভমেন্ট হচ্ছে এলিভেশন অফ দ্য আইবল। যেদিকে নাম রেকটাস, কেন আমরা আগে বলি, ওই যে ও হ্যাপাজার্ডলি বললো, she told the names haphazardly, why I told say in order,
কনভেনশন, যাতে এই ফাংশনটা মনে রাখতে সুবিধা হয়। রেকটাসের ফাংশন উইল গো অ্যালং উইথ দ্য নেম অফ দ্য মাসেল। সুপিরিয়র রেকটাস মিন্স এলিভেশন, বাট সুপিরিয়র অবলিক মিন্স ডিপ্রেশন। ঠিক আছে, সুপিরিয়র রেকটাস আমি, তোমরা পুরোটা লিখে নাও, কারণ কোথায় ই ফর এক্সটার্নাল রেকটাস আর কোথায় ই ফর এলিভেশন, তারপর ওই খাতাটা দেখতে গেলে ওটাই গোলাবে। একটা জিনিস জানো, যেটা অনেকবার বলেছি অনেককেই, যে নিজের হাতের লেখা সবচেয়ে ভালো মেমোরাইজ হয়, ব্রেন ক্যান ইনকর্পোরেট। সেইটাও একটা কারণ ক্লাসে নোটস নেওয়া বা ক্লাসে লেখার চেষ্টা করা। তো সবকিছু আমি লিখতে বলি না, দ্যাট ইজ এগেন নট পসিবল, মানে সব দিকের প্র্যাকটিক্যাল ব্যাপারটা দেখতে হবে। বইতে যা লেখা আছে সব এখানে লেখাতে শুরু করলে তাহলে তো সেটা তো সম্ভব নয় টাইমের মধ্যে। বাট এইটা লিখে নাও, কারণ এইভাবে চার্ট করে তো সবসময় দেওয়া থাকে না, আর থাকলেও প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি করতে গেলে গুলিয়ে ফেলবে অ্যাজ বিগিনার্স। সো হোয়াট ইউ উইল ডু ইজ সুপিরিয়র রেকটাস এলিভেশন সঙ্গে সঙ্গে লিখে নাও, তাহলে সুপিরিয়র অবলিক ইজ ডিপ্রেশন, প্রাইমারি অ্যাকশন। সুপিরিয়র ইনফেরিয়র রেকটাস ইজ এলিভেশন, আর এভাবেই যদি লেখো সবচেয়ে ভালো, নয়তো যদি নিচে লিখে থাকো সুপিরিয়র অবলিক ইনফেরিয়র অবলিক, তাহলেও একসাথেই লিখে নাও, ইনফেরিয়র অবলিক ইজ এলিভেশন। লিখে নিয়েছো? হ্যাঁ, সরি। মিডিয়াল রেকটাস অর ইন্টারনাল রেকটাস, যেভাবে রেকটাসে যেভাবে নাম সেই দিকেই মুভমেন্ট, অ্যাডাকশন, তাহলে লিখবো এ ডি। আর ল্যাটারাল রেকটাস অর এক্সটার্নাল রেকটাস এ বি। এইবার এই দুটো ছেড়ে দাও, এরা হচ্ছে রাজা রানী। রাজা রানীরা কি করে, ওই প্রাইমারি কাজটাই করবে, তাও কাউকে দিয়ে করাবে, কিন্তু সেটা এখানে নয়, প্রাইমারি কাজটা করবে আর এক্সট্রা কাজ করবে না। মিডিয়াল রেকটাস এন্ড ল্যাটারাল রেকটাস ডন, ওরা ওই একটাই কাজ করবে। ডন কি করে, সবচেয়ে কঠিন শত্রু যে তাকে নিজে হাতে গুলি করবে, না হলে সেটাও অন্য কাউকে দিয়ে করাবে। গুলিটা যে করবে, গুলি করে যে মারবে, সে নিজে হাতে ওই একটা মানে ওর লেভেলের অপোনেন্টকে করবে, আর যে কোনো যাকে তাকে খুশি সেটা আবার তার সাগরেদকে দিয়ে করাবে। এই তো মিডিয়াল রেকটাস এন্ড ল্যাটারাল রেকটাস সেকেন্ডারি টার্সিয়ারি অ্যাকশন থাকবে না। ঠিক আছে, এর কোনো আর কিছু অ্যাকশন লেখার নেই। দেখবে যেখানে প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি যে বই পড়ো, যদি চার্ট দেওয়া থাকে ড্যাশ 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 দেওয়া আছে, মানে এর কোনো আর অ্যাকশন নেই। মিডিয়াল রেকটাস অ্যাবডাকশন, অ্যাডাকশন, ল্যাটারাল রেকটাস ইজ অ্যাবডাকশন, মানে অ্যাওয়ে, মানে আইবল মুভিং টেম্পোরালি। ফিল্ড অফ ভিশনের ক্ষেত্রে কি টার্মস আমরা ইউজ করি, নেজাল অ্যান্ড টেম্পোরাল, ল্যাটারাল মিডিয়াল ইউজ করি না, নেজাল অ্যান্ড টেম্পোরাল। আচ্ছা, সুপিরিয়র রেকটাস এলিভেশন, এবার এর আমরা অন্য অ্যাকশন গুলো লিখবো, অন্য অ্যাকশন লিখবো। ঠিক আছে, ফর দ্যাট দুটো পরপর আবার এক্সপ্রেশন যেগুলো কোনো মানে নাও থাকতে পারে। রেডিয়াস কথাটার হাফ, র্যাড, আর এ ডি, আর এ ডি। ঠিক আছে, সেকেন্ডারি টার্সিয়ারি ভুলে যাও, আদার অ্যাকশনস, other actions of superior rectus, these are mnemonics. Rad and infex are two full words or noy, infex is inferior extremity, infex আর rad are two expressions, meaningless or meaningful দরকার নেই, rad infex দুটো কথা যেগুলো নেমোনিক হিসেবে কাজ করবে। কি কাজ করবে, যেখানেই আমি রেকটাস দেখবো সেখানেই আমি অ্যাডাকশন বসাবো, যেখানে, তাই জন্য so if recti আর adductors, medial rectus lateral rectus ছাড়া, medial rectus এ আবার adduction তো বসানোই আছে, lateral rectus এ adduction বসিও না, these have no other functions, lateral rectus and medial rectus are not concerned with any other function, lateral rectus obviously abductor, কখনোই adductor নয়, ওখানে কিছু বসিও না। so rectus এ বসাবো মানে superior rectus and inferior rectus এ I will write adduction, superior oblique and inferior oblique I will write abduction. Recti are adductors, superior and inferior, recti are adductors, so superior and inferior obliques are abductors. Okay, they will help superior oblique and inferior oblique, like scientifically ki holo, superior oblique inferior oblique will help the lateral rectus in abduction, superior rectus and inferior rectus will help the medial rectus in adduction. বুঝছেন? ইনফেক্সিস যেখানে ইনফেরিয়র দেখবো, যে নামই ইনফেরিয়র আছে, দে উইল ডু এক্সটরশন, এক্সটার্নাল রোটেশন, এক্সটার্নাল রোটেশন দ্যাট ইজ থ্রি ডাইমেনশনাল, ভিডিও ছাড়া বোঝানো কঠিন।
বাট নট সেম অ্যাজ অ্যাডাকশন অ্যান্ড অ্যাবডাকশন, ডিফারেন্ট। যেখানেই আমি ইনফেরিয়ার দেখবো সেখানেই এক্সটরশন, মানে যেখানেই বলতে যে দুটো ইনফিরিয়ার আছে, যে দুটো সুপিরিয়ার আছে, দে উইল ডু ইনটরশন। ইনটরশন পুরো কথা লিখে নাও, তোমরা কিন্তু গুলিয়ে ফেলবে না তো, আইএন লিখলে কিন্তু ইন্টারনাল ইনটরশন সব গুলিয়ে যাবে। পুরো ইনটরশন কথাটা লেখো, এক্সটরশন কথাটা লেখো, বা এক্সটার্নাল রোটেশন লেখো। এইবার চার্ট কমপ্লিট হয়েছে। সো ইনটরশন ইজ ডান বাই টু সুপিরিয়ার মাসেলস, এক্সটরশন ইজ ডান বাই টু ইনফেরিয়ার মাসেলস। মানে যে দুটো নামে ইনফেরিয়ার আছে, মিডিয়াল রেক্টাস, ল্যাটারাল রেক্টাসের একটা করেই কাজ, সিঙ্গেল জব, ওকে। and adduction is mainly by medial rectus muscle helped by superior rectus and inferior rectus. কিভাবে মনে রাখবো? rad, obviously rad will not apply for lateral rectus. lateral rectus এর rad infex আমরা কিসের জন্য লিখছি? other actions, primary action এর জন্য নয়। so rad will not apply for lateral rectus. rad will even not for medial rectus কে আমরা rad দিয়ে মনে রাখবো না। medial rectus এর নরমাল কাজ, it is primary action, only action. lateral rectus only action, primary action, only action. rad is for superior rectus, inferior rectus. Hey, sorry, superior rectus, inferior rectus, yes. and superior oblique, inferior oblique উল্টোটা হয়ে যাবে, it is abduction. আর extorsion, intorsion is from infex. inferiors will extort, external rotation করবে, superiors will internal rotation করবে। this is the chart for the functions. LR6SO4 rest 3 is the for the nerve supply. this is the mnemonics for the functions. ঠিক আছে, এরপর এইটা মুছলাম mnemonic। mnemonic গুলো পাশে লিখে নিয়েছো তো? অনলি থিং আরেকটা mnemonic যেটা rad infexo, তোমরা যে ER6SO4 3 প্রায় সব বইতে পাবে, মানে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড mnemonic। ইউনিভার্স মানে এখানে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড যখন আমরা একাডেমিক্সে ইউজ করি মানে কি? অ্যাকসেপ্টেড ইন দ্য ওয়ার্ল্ড। সুনিতা উইলিয়ামস এখান থেকে ঘুরে এলো, সেইটা হচ্ছে অ্যাকচুয়াল ইউনিভার্স, বাইরে স্পেস, মানে ইউনিভার্সের আরেকটা পার্ট ওয়ার্ল্ড ছাড়া। ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড মানেই হচ্ছে আমরা পৃথিবীতে বাস করি, আমরা এখনো জানি না মঙ্গল গ্রহে যারা বাস করে তারা লেখাপড়া জানে কিনা, ইউনিভার্সালি, তাই তো কথাটাকে বলে, কিন্তু একাডেমিক্সে আমরা টার্মটা ইউজ করি ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড। ওকে, অল ওভার দ্য ওয়ার্ল্ড দিস ইজ অ্যাকসেপ্টেড। হয়তো অ্যাটলিস্ট ইন্ডিয়া, আমি জানি না, মানে ব্রিটিশ বইতে, এতে বাইরের বইতে কোথাও দেখিনি নেমোনিক, মানে গ্যানংস ফিজিওলজি বইতে তো নেমোনিক দেখিনি, কিন্তু বলছি আর কি। একেজানের বইতে দেওয়া আছে, এই নেমোনিকটা দেওয়া আছে ER6। র্যাড ইনফেক্স বোধহয় দেওয়া নেই, এটাও মানে আমরা বন্ধু বান্ধবদের সাথে ফার্স্ট ইয়ারেই আমি জেনেছিলাম, মাই ফার্স্ট ইয়ার, কিন্তু ক্লাসে নয়, এটাও বলে দিলাম, আবার এডিট করতে হবে। তখনকার টিচাররা ধরে বলবে আমাদের বদনাম করছে, আমরা বোধহয় শেখাইনি। ঠিক আছে, র্যাড ইনফেক্স আরেকটা তো কোথাও থাকতে পারে না, এক্সেপ্ট না যদি আগের ব্যাচের স্টুডেন্টরা গিয়ে কাউকে বলে দিয়ে বলেছে, আমার নাম করুক না করুক, আমার নামের দরকার নেই, মানে তারা যদি ছড়িয়ে না থাকে। আগের ব্যাচে পড়ানোর সময় মনে এসেছিল এই ছবিটা এঁকে নেবে ফর ইয়োর গুড। আইবলটা আঁকতেও পারো, আমরা আইবল নিয়েই কনসার্ন, ঠিক আছে। আর এখানে একটা ভি আঁকবে এরকম, কোথায় ভিটা আঁকবে? এই দিক দিয়ে আঁকবে না, ডোন্ট ড্র দ্য ভি হিয়ার। ভিটা ড্র করবে অ্যাজ, এটা যদি নোজ হয় তাহলে অ্যাজ ক্লোজ টু দ্য নোজ অ্যাজ পসিবল, মানে ইমাজিনারি নোজটা এ করে নাও, ভিটা ড্র করবে ওখানে। দিস ইজ আ নেমোনিক, ডায়াগ্রামেটিক নেমোনিক, যেটা মানে আমার মাথায় এসছে গতবার, যদি এইভাবে না হয়। হোয়াট ডাজ দ্য ভি ইন্ডিকেট? ভি এর আর্মস গুলো, ভি এর আর্মস আর ভি আর্মস অফ ভি ইন্ডিকেট অবলিক। দিস ইজ অ্যান অবলিক, এই আর্ম অফ ভি, আর এটাকেও ধরে নাও অবলিক, মানে ইনভার্স অবলিক বাট অবলিক। তাহলে দিস, এবার লেখো এইটা নিয়ে পাশে লেখো অবলিক্স অ্যাক্ট when the eye is in abduction, abduction ভুল বললাম, অবলিক্স অ্যাক্ট when the eye is in adduction। তাই জন্যই আই বলটা এখানেও আঁকতে পারো, eye is in adducted position, obliques will act, obliques act। এটা আমি বুঝিয়ে দিচ্ছি হোয়াট ইজ দ্য মানে এটা মুভমেন্ট করে যেটা অ্যাকচুয়ালি এক্সামে পারফর্ম করতে হবে সেটা বুঝিয়ে দিচ্ছি। অবলিক্স অ্যাক্ট when the eye is in adduction। অবলিক্স এর প্রাইমারি কাজ কি? অথবা অবলিক্স এর অ্যাক্টের বদলে ব্র্যাকেটে লিখতে পারো প্রাইমারি, বা লিখতে পারো ডিপ্রেশন এলিভেশন। অবলিক্স অ্যাক্ট
টু এলিভেট অর ডিপ্রেস when I is in adduction। তাহলে উল্টো স্টেটমেন্টটাও লিখে নেবে, মানে করেসপন্ডিং স্টেটমেন্ট ইজ, ওই অত ছোট করে লিখলে তুমি পড়তে পারবে পরে? তোমার আই তো কাজ করবে না, আর ওই আই এর উপর চাপ পড়ে যাবে। একটু বড় করে লেখো। আমি তো লিখতে নাই করি বেশিরভাগ জিনিস। একটা হচ্ছে নিজের হাতের লেখা ভালো, এই কথাগুলো যেহেতু বইতে কম লেখা আছে, এই কথাটা বইতে লেখা পাবে, নেমোনিকটা পাবে না, কিন্তু অবভিয়াসলি এই কথাটা বইতে লেখা পাবে। অবলিক্স অ্যাক্ট টু এলিভেট অর ডিপ্রেস। এক্সাম্পল যেগুলো পরীক্ষায় নিজেকে করতে হবে, বা যদি অস্পিতে যখন দেওয়া থাকবে সেই ধরনের মুভমেন্ট, ইউ হ্যাভ টু রাইট দ্য নেমস অফ দ্য মাসেলস, নেমস অফ নার্ভস। এক্সাম্পল অবলিক্স অ্যাক্ট টু ডিপ হ্যার আই ইজ ইন অ্যাডাকশন। তো ওকে ডাকলাম, কি নাম তোমার? ওকে, রমি ঘোষ, রোল নাম্বার? ওকে, থ্যাংক ইউ ফর কামিং। রাইট, তো সুতরাং তুমি এতক্ষণ যা পড়ানো হলো সেটা তো এমনিতে লেমেন, কিন্তু আমি তোমাকে স্টুডেন্ট হিসেবে বলছি, যা পড়ানো হলো মনে আছে? যখন দেখতে বলবো মাথা ঘোরাবে না, ঠিক আছে? মাথা ঘোরাবে না, তুমি লুক স্ট্রেট, লুক স্ট্রেট। এবার মাথা না ঘুরিয়ে খালি ওই যে আইবল মুভমেন্ট হবে, তুমি আমার এই আঙুলটার দিকে তাকাও। ওর চোখটা কোন পজিশনে আছে সবাই দেখতে পাচ্ছ? তোমাকেও দেখিয়ে দেবো, বসো এখন। তাহলে তুমিও বুঝতে পারছো তোমার চোখ কোন দিকে মুভ করেছে। লেফট আই হ্যাজ মুভড ল্যাটারালি, রাইট আই হ্যাজ মুভড মিডিয়ালি, আর দুটোই তাকিয়েছে ওপরে। এই তো ঘটেছে, হ্যাঁ? তাহলে এইটা দ্যাট ইজ টু রিমেম্বার যে ফার্স্টে এই ল্যাটারাল আর মিডিয়াল মুভমেন্টটা প্রথমে হবে, তারপর ওপর নিচে মুভমেন্ট হবে, রাইট? আমরা কি এক্সপ্লেন করছি? obliques act in adducted position of the eye, recti act in abducted position of the eye. কি মুভমেন্ট? প্রাইমারি মুভমেন্ট, ডিপ্রেশন অর এলিভেশন। তাহলে ওর, আমি যেহেতু ওকে এখানে তাকাতে বলেছি, ওর লেফট আই প্রথমে অ্যাবডাক্টেড হয়েছে, একই সঙ্গে রাইট আই অ্যাডাক্টেড হয়েছে। এবার অ্যাবডাক্টেড পজিশনে কোন আই ওপরে তাকাবে? এলিভেট কে করবে? লেফট আই অ্যাবডাক্টেড হয়েছে, অ্যাবডাক্টেড পজিশনে কে? সেটাই তো এই ডায়াগ্রামটা। লেফট আই ইন অ্যাবডাক্টেড পজিশন, রেকটাস এলিভেট করবে, রেকটাই অ্যাক্ট ইন অ্যাবডাক্টেড পজিশন অফ দ্য আইবল, আর অবলিক্স অ্যাক্ট ইন অ্যাডাক্টেড পজিশন অফ দ্য আইবল। তাহলে প্রথমে একসাথেই করছে, মানে স্প্লিট অফ দ্য, সেটা ডিফারেন্সিয়েট করা, আমি যেই তাকাচ্ছি একসাথেই তাকাচ্ছি, কিন্তু মনে রাখতে হবে যে দিস হ্যাজ অলসো পার্টস। মানে অ্যাকচুয়াল সাইন্টিফিক্যালি কি হচ্ছে, প্রথমে এটা হচ্ছে তারপর ওপরেটা হচ্ছে, সেটা বোঝা সম্ভব নয়। সেই টাইম ডিফারেন্সিয়েশনটা হিউম্যান ব্রেনের পক্ষে করা সম্ভব নয়, কিন্তু অ্যাকচুয়ালি এটা হয় কি হয় না সেটা দাও, এইভাবে আমি পরীক্ষায় পাস করতে পারবো, সেইটা মনে রাখবো। যে আমি যদি আগে ভেবে নিই যে অ্যাবডাকশন হচ্ছে না অ্যাডাকশন হচ্ছে, তারপর আমি ভাববো ওপরে যাচ্ছে না নিয়ে, পরীক্ষায় কি থাকবে? পরীক্ষায় তো ওকে বসিয়ে তোমার অস্পি হবে না, ও অস্পি দেবে, বা আমাকে বসিয়েও হবে না। পরীক্ষায় এখানে স্ক্রিনে ছবি থাকবে, স্ক্রিনে ওই আই এর পজিশনটা ছবি থাকবে, তোমাকে মাসেলের নাম লিখতে বলবে, আর সেটা কিন্তু ভেবে করতে হবে 2 মিনিটের মধ্যে, কঠিন নয় যদি আমার কনসেপ্ট ঠিক থাকে। কিভাবে করতে বলবে? লেখা থাকবে, পেয়ার্স থাকবে। ফার্স্ট পেয়ার, ধরো অপশন এ হচ্ছে, এখানে কি কি মাসেল কাজ করছে বলো? লেফট আই এর তাহলে ল্যাটারাল রেকটাস এন্ড সুপিরিয়র রেকটাস, আর রাইট আই এ অ্যাডাক্টেড পজিশনে কে উপরে তাকাবে? which muscle? If you can't follow then please tell me, you should follow, okay, মানে not following Bengali then please tell me, but you try to, okay. In right eye টা কি হয়েছে? abducted, then looking upwards, then medial rectus inferior oblique। তাহলে তোমার অপশন এ এরকম, মানে যেটা কারেক্ট, অপশন এ বি ছেড়ে দাও, কারেক্ট অপশনটা কি হবে? ধরো অপশন এটাই কারেক্ট, এটা থাকবে এইরকম অপশন থাকবে। সরি, এই ডায়াগ্রামটা সবাই এঁকে নিয়েছো? মুছে দেবো যেটা ডায়াগ্রামটা, ভিটা এঁকে নিয়েছো মনে রাখার জন্য? স্টেটমেন্টটা মনে রাখলেই হবে, কিন্তু ভিটা আঁকলে, ভিজুয়াল ইমপ্রেশনটা থাকলে আরো সহজ হয়। স্টেটমেন্ট ইজ রিটেন ইন বুকস, যে অবলিক্স অ্যাক্ট ইন অ্যাডাক্টেড পজিশন অফ দ্য আই, কথা বলো না, রেকটাই অ্যাক্ট ইন অ্যাবডাক্টেড পজিশন অফ দ্য আই ফর এলিভেটিং অর ডিপ্রেসিং, প্রাইমারি অ্যাকশনের জন্য। তাহলে তোমার অপশন থাকবে এরকম, একটু উপর থেকে লিখি, মুছেই যখন দিলাম, অপশন গুলো তোমার থাকবে এরকম, লেফট আই, রাইট আই, আর অপশন থাকবে এ বি সি ডি, মানে এগুলো হচ্ছে অপশন, যেটা এমসিকিউর যে অপশন থাকে এ বি সি ডি। তাহলে যে অপশনটা কারেক্ট, ধরো বি অপশন, যেটা অপশনটা কারেক্ট
তাতে কি লেখা থাকবে তুমি দেখে নেবে। আচ্ছা তুমি চলে যাও আরেকজনকে, আর কিছু লাগলে আরেকজনকে ডেকে নেবো। লেখা থাকবে এখানে লেফট আই এর থাকবে, মানে পুরো নাম লেখা থাকবে, অবভিয়াসলি শর্ট ফর্ম নিশ্চয়ই থাকবে না। এখানে কি কি কাজ করেছে লেফট আইতে, তাহলে ল্যাটারাল রেকটাস, সুপিরিয়র রেকটাস, আর এখানে দেখা থাকবে মিডিয়াল রেকটাস, ইনফিরিয়র রেকটাস। আইএনএফ লিখলাম, ইনফিরিয়র রেকটাস, এই ইনফিরিয়র অবলিক, সরি, হ্যাঁ ইনফিরিয়র অবলিক। এই অপশনটাকে তোমাকে এছাড়া কিন্তু অনেক কিছু লেখা থাকবে, এটাই একটা কিছু, দুটো মাসেল, এটাই দুটো মাসেল, মানে পুরো জায়গাটায় 2 2 4 4 16টা মাসেলের নাম লেখা থাকবে। এবিসিডি অপশন মিলিয়ে টোটাল 16টা মাসেল, 8টা পেয়ার, তার মধ্যে যে পেয়ারটা কারেক্ট সেই পেয়ারটা তোমার কারেক্ট অপশন। এইখানে যদি তুমি আন্দাজে মারতে যাও 100% রং হবে, 100%, কারণ পেয়ার মিলতে হবে কোনোটায়। এই যে আমি যে ভুলটা করলাম, এটা আমি অ্যাকচুয়ালি ভুলই করলাম, মিস্টেক। কোনোটায় 3টে মাসেল একই থাকবে কিন্তু লাস্টে ইনফিরিয়র রেকটাস লেখা থাকবে, কোনোটায় আরো যা কম্বিনেশন হয় এক্সামিনারের যা খুশি তাই দিয়ে দেবে, খালি একটাই কারেক্ট হবে। দিস ইজ সেই কারেক্ট অপশনটা তোমাকে লিখতে হবে। দিস ইজ ইন অসপি। আর ক্লিনিক্যালে তোমাকে কি করতে বলবে, করে দেখাতে বলবে। টেস্ট ফর, তখন আর এইটা হয়তো বললোই না, টেস্ট ফর ল্যাটারাল রেকটাস এন্ড সুপিরিয়র রেকটাস অফ লেফট আই। ক্লিনিক্যালে যেই মুহূর্তে বলবে সুপিরিয়র অবলিক, বিকজ অবলিকস অ্যাক্টিন, আপনারটাই হয় সুভাষিস স্যার ভুল বলেছেন না তুমি ভুল তো শুনেছো, সেটা ভালো। হ্যাঁ উল্টো বলা হয়েছে, কোনো হিউম্যান এরার না, অবলিকস ইন অ্যাডাপ্টেড পজিশন, হিউম্যান এরার হয়েছে। এবং এইটা কিন্তু পসিবল, এটা বলছি, মানে সুভাষিস স্যার আমার চেয়ে বেশি বছর পড়াচ্ছেন এবং উনি ক্লিনিক্যালেই বেশি পড়ান, মানে হিমাটোলজি যা পড়ান বা অ্যাম্ফিবিয়ান যা পড়ান তার থেকে ক্লিনিক্যালি বেশি পড়ান। আর ওনার মতো পেডিয়াট্রিশিয়ান ক্লিনিশিয়ান ওনার রিজিয়নে হয়তো নেই। হয় এটা তো এক্ষুনি অবলিকস অ্যাক্টিন, যেটা ছবিটা আঁকলাম, এঁকেছো ওই ছবিটাই তো অবলিকস অ্যাক্টিন, একটা এই ওই লাইনটা বইতেও লেখা আছে, অবলিকস অ্যাক্টিন অ্যাডাপ্টেড পজিশন। অবলিক মানে ইনফিরিয়র, অবলিকস মানে হচ্ছে ইনফিরিয়র অবলিক আর সুপিরিয়র অবলিক, ওইটার সঙ্গে গোলাবে না, ওটা সেকেন্ডারি অ্যাকশন। অ্যাডাক্টেড, মেইনলি অ্যাডাকশন কে করেছে, অ্যাডাকশনটা কে করেছে বলো, অ্যাডাকশন কে করেছে, অ্যাডাকশনটা মানে ভেতরে কে নিয়ে এসছে, বাকিরা বলো মিডিয়াল রেকটাস। এখানে কি বললাম, দুটো পার্ট ভেবে নাও, এই নিচে এই যে মাঝখানে তাকাচ্ছি, তুমি ওর চেয়ারের পেছন দিকটায় তাকাও, মাথা না ঘুরিয়ে, তাহলে তোমার দুটো চোখ কি হয়েছে, প্রথমে দেখো তোমার দুটো চোখ এইরকমই এসছে, তারপর সে নিচে তাকিয়েছে, দুটোই। তাহলে অ্যাডাকশন মেইনলি কে করে, তখন অবলিকের কথা ছেড়ে দাও, অ্যাডাকশন মেইনলি কে করেছে, মিডিয়াল রেকটাস। তারপরে নিচে কে তাকিয়েছে, সুপিরিয়র অবলিক। সুপিরিয়র অবলিকের সেকেন্ডারি টারসিয়ারি অ্যাকশন তখন ছেড়ে দাও, সেটা দেখতে হবে না, কারণ ওটা আমি অ্যাকচুয়ালি আগের দিন পড়ানোর সময় এই মুভমেন্টটা যখন পড়াচ্ছিলাম এই টোটাল ফাংশনের লিস্টটা মুছেই দিয়েছিলাম, ওইটা এখন দেখতে হবে না। এখন খালি ভাবো চোখটা এই হয়ে এই হচ্ছে, নিচে কে তাকাবে, নিচে তো ইনফিরিয়র রেকটাসও তাকাতে পারে, সুপিরিয়র অবলিকও তাকাতে পারে, কিন্তু নিচে তাকাবে যদি মিড পজিশন অফ গেজে হয়। আমরা মিড পজিশন অফ গেজে ক্লিনিক্যাল টেস্টিং করি না, এই কথাটাও অ্যাটলিস্ট একে জানের বইতে লেখা আছে যে উই ডু নট টেস্ট ফর এলিভেশন অফ ডিপ্রেশন অফ দ্য আই ইন মিড পজিশন অফ গেজ, উই ডু আইদার ইন অ্যাডাক্টেড পজিশন অর ইন অ্যাবডাক্টেড পজিশন। সেই অ্যাডাকশন অ্যাবডাকশন কে করবে, তোমাকে প্রাইমারি অ্যাকশন দেখতে হবে। প্রাইমারি অ্যাকশন কার, অ্যাডাকশন, মিডিয়াল রেকটাস, প্রাইমারি অ্যাকশন প্রথমে যেটা লিখেছি। ইনফ্যাক্ট এইটা বোঝার সময় এইটা মুছে দিতে হবে, খুব সহজ নয়, বিগিনার্সদের জন্য খুব কঠিনও নয়, বারবার যদি প্র্যাকটিস করো তাহলে কঠিন নয়, কিন্তু খুব সহজও নয়। এইটা মুছে দিয়ে এইবার দেখো তুমি কে অ্যাডাকশন করেছে, মিডিয়াল রেকটাস, তারপর কে নিচে তাকাচ্ছে, সুপিরিয়র অবলিক। আর কে অ্যাডাকশন করেছে, আমি যদি এইখানে তাকাতে বলি তাহলে দুটো চোখে দু রকম হবে, মাঝখানে তাকাতে বলি, মাঝখানে যদি উপরে তাকাতে বলি দুটো চোখ মিডিয়াল রেকটাস এন্ড দুটো চোখেই সুপিরিয়র রেকটাস, এই সরি ইনফিরিয়র অবলিক, আবার ভুল বললাম, মিডিয়াল রেকটাস। আমাদেরও বলতে গিয়ে হয়, মানে এটা স্লিপ অফ দ্য টাং, এটা এমন নয় যে
ল্যাক অফ এ, স্লিপ অফ দ্য টাং। কিন্তু তোমার কিন্তু উত্তর দেওয়ার একবারই সহজ, 2 মিনিটে অস্পি করতে হবে, আর তোমাকে যখন ক্লিনিক্যালি দেখাতে বলবে তখন না হয় ভুল হয়ে গেলে তাও বলতে পারো যে না স্যার ভুল হয়ে গেছে, আমি আরেকবার করে দেখাচ্ছি। অস্পি কিন্তু 2 মিনিটে তুমি যেটা উত্তর ভেবে লিখবে সেটাই। আর ফাইনালে এক্সটার্নাল থাকবে, আমাদের অস্পি বসাতে হবে, কোনো চান্স নেই। অস্পি বসাতে হবে, এখানে একজন, এই চেয়ারটা গ্যাপ দিয়ে এখানে একজন, এরকম ভাবে বসাতে হবে। লাভ নেই এমনিতেও তাকিয়ে অন্যের খাতার দিকে, কারণ সেও ভুল করছে। তোমাকে ভেবে তোমাকেই করতে হবে, নিজের উপর কনফিডেন্স রেখে যেটা করবে সেটাই ভেবে উত্তর দেবে। আর বাকি থাকলো লাইট রিফ্লেক্স আর অ্যাকোমোডেশন রিফ্লেক্স, স্যার দেখিয়েছেন, যেটা আমি ডেকে দেখাতে পারি এখনো, তাহলে লাঞ্চে আর 5-7 মিনিট দেরি হবে, কিন্তু দরকার নেই। টর্চ নেবে, টর্চ বোধহয় আনাও হয়নি, টর্চ যদি হাতে থাকে টর্চ নিয়ে যে যে চোখ খোলা আছে সেটা ডাইরেক্ট লাইট রিফ্লেক্স, আর ইনডাইরেক্ট লাইট রিফ্লেক্স ইনফ্যাক্ট ভুল দেখিয়েছিল, আমিও তখন মানে সেটা কারেক্ট করতে মানে ভুলেই গেলাম একরকম। চোখ বন্ধ করে ইনডাইরেক্ট লাইট রিফ্লেক্স হবে না, মাঝে হাত রেখে আমি যেদিকে আলো ফেলবো অন্য চোখটা আমাকে দেখতে হবে। আর এইগুলো প্রত্যেকটা জায়গায় কিন্তু একইভাবে এটা ঠিক দিতে হবে, আমার ইয়ে কি বলে ডিরেকশন ঠিক দিতে হবে, যে আপনি মাঝখানে হাত রাখুন, তুমি এক চোখে আলো ফেলবে, আর চোখে আলো ফেলাটাও কিন্তু টেকনিক, মানে প্র্যাকটিস করবে এগুলো। এইরকম ভাবে চোখে আলো ফেলো না, এক্সামিনার জিরো বসিয়ে ছেড়ে দেবে, পাশ থেকে আলো ফেলতে হয়। আর অ্যাকোমোডেশন রিফ্লেক্স হচ্ছে দূরে তাকান, আপনি তখন আঙুল দেবে না, দূরে তাকান, হট করে আঙুলটা সামনে এনে এবার আমার আঙুলটা দেখুন, দিস ইজ অ্যাকোমোডেশন রিফ্লেক্স। পারবে, এটা আগের দিন করেছো, স্যার করে দেখিয়েছেন, করেছো। তাহলে এই জিনিসটা আজকে যেটা হলো আজকেই করবে, এটা কিন্তু একটু কঠিন আছে ফার্স্ট ইয়ার এর জন্য। ও যে গুলিয়ে ফেলেছে কারণ ও সেকেন্ডারি অ্যাকশনের দিকে, টার্সিয়ারি আদার অ্যাকশনস এর দিকে তাকাচ্ছে, সুতরাং এটা আজকেই করবে। তাই জন্য লিখেছো নিশ্চয়ই সবাই, যে এরপরেও লেখনি সে গিয়ে কারোর থেকে লিখো, কারণ এইভাবে চার্ট করে বইতে এক্ষুনি পাবে না। আই বইতে পেলেও পেতে পারো, সেখানে আবার গোলানো থাকবে সেকেন্ডারি টার্সিয়ারি। প্রাইমারিটা প্রথমে শিখবে, আর সেকেন্ডারি টার্সিয়ারি জাস্ট ইনফেক্স র্যাট দিয়ে মনে রাখবে, যাতে কোথাও ভাইবা বা কোথাও দরকার হলে লিখতে পারো। ক্লিনিক্যাল টেস্টিং বা অস্পির যা মেইন যা কোশ্চেন থাকে সব প্রাইমারি অ্যাকশনের উপরেই সাধারণত হয়ে যায়, সেকেন্ডারি অ্যাকশন টার্সিয়ারি অ্যাকশন ওসব লাগে না। কিন্তু যদি তোমাকে জিজ্ঞেস করে এমসিকিউ যেখানে হোক, দ্যাট উইল হেল্প ইউ। যে কোনো টপিক যখন পড়বে, লং কোশ্চেন, শর্ট কোশ্চেন, এক্সপ্লেন হোয়াই, এমসিকিউ সব একসাথে হবে। এমন নয় যে আজকে এক্সপ্লেন হোয়াই গুলো সব, হ্যাঁ তুমি করতে পারো, পরীক্ষার আগে তুমি ভাবলে যে এক্সপ্লেন হোয়াই গুলো কিছু কিছু কঠিন আছে, আমি সব কটা এক্সপ্লেন হোয়াই একবার দেখে নিই, কিন্তু টপিক যখন পড়বে তার থেকে তুমি সব প্রিপেয়ার করবে। দ্যাট ইজ দ্য ওয়ে টু রিড, অ্যান্ড রিড ইন আ শর্ট টাইম। মানে তোমার এফেক্টিভ হতে হবে। আজকাল কিন্তু এফেক্টিভনেস, স্লো অ্যান্ড স্টেডি কচ্ছপের মতো চললে আর এদিনে চলে না। আমরাও চলেছি এক সময়, ভুল করেছি। কচ্ছপের মতো চললে হবে না, স্টেডিও হতে হবে আর বুদ্ধিমানও হতে হবে, রাইট?